কৃষকদের বিস্তীর্ণ ফসলের ক্ষেতে তরমুজের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন হয়েছে ভালো। হেক্টর প্রতি জমিতে উৎপাদন হচ্ছে ৩৫ মেট্রিক টন তরমুজ। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে। বছর ফলনের চেয়ে এবার আমাদের ফলন অনেক ভালো হয়েছে। ধরতে পারলে আমরা অনেক লাভবান। ফলনের গতি আলহামদুলিল্লাহ ভালো, তবে যদি বাজার ভালো থাকে আর ওয়েদার ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো লাভবান হব ইনশাল্লাহ আশা করি। বিগত বছরের তুলনায় এবছর তরমুজের ফলন এবং উৎপাদন বেশি হওয়ায় ভোলার পাইকারি বাজারে বেড়েছে বেচাকেনা। পাইকার, আড়তদার আর কৃষকদের হাঁকডাকে মুখর তরমুজের হাট। তবে ফলন এবং উৎপাদন বাড়লেও ভোক্তাদের অভিযোগ, স্থানীয় বাজারে তরমুজের দাম আকাশ ছোঁয়া। যারা পাইকারি মূল্যে কিনে আনে তারা তো খুব কম দাম দিয়ে কিনে এখানে বাজারে চড়া দামে বিক্রি করে। তো এতে তো যারা কিনছে তাদের তো ভোগান্তি হতে হয়, মানে সবার পক্ষে তো আর এত দাম দিয়ে কিনা পসিবল হচ্ছে না। দামটা নাগালের বাইরে। পাইকারি বাজারে একটা, খুচরা বাজারে ডবল, এটা কোনো মতেই মাঝে নেওয়া যায় না। সুস্বাদু ও চাহিদা বেশি থাকায় বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এই তরমুজ। তবে পাইকাররা বলছেন ঈদের পরে দাম পড়ে যাওয়ায় অনেকেই লাভবান হতে পারছেন না। ভোলার তরমুজ শুনলে যে সেই যে অন্য জায়গা থেকে আপনার অন্য জায়গার মাল যদি 10 টাকা থাকে তো ভোলার মাল বিক্রি হয় 12 টাকা 14 টাকা। ঈদের পরে মালের দাম অনেক কমে গেছে। কৃষক এই কারণে ভয়েতে মাল আনতেও চায় না। ঈদের আগের দিন আমি যে তরমুজ কিনছি ৩৮,৬০০ টাকা শত, কমিশন সহকারে প্রায় ৪৫,০০০ টাকার মতো শত পরে ৪৫০ টাকা পিস। এই মালের দাম এখন আছে 18 থেকে 20,০০০ টাকা, অর্থাৎ অর্ধেক দাম কমে গেছে। ভোক্তা পর্যায়ে যাতে সঠিক মূল্যে তরমুজ পাওয়া যায় সেজন্য মনিটরিং করা হবে বলছেন কৃষি বিভাগ। শুধুমাত্র বাজার রিলেটেডই কিছু ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠেছে। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে ভোক্তা পর্যায়ে যৌক্তিক মূল্যে যদি তরমুজ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা প্লাস প্রশাসন, পুলিশ, এই বাজার সিন্ডিকেটটা যাতে কোনো ধরনের অবৈধভাবে কোনো কাজ না করতে হয় সেসব চেষ্টা আমরা করব কৃষি বিপণন অধিদপ্তরের সাথে। জেলায় এবছর ১৯,৭৫৩ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ মেট্রিক টন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।